আজ টুইসডে। ছোট মেয়ে স্কুলে বেরিয়ে গেল, বড় মেয়ের এক্সাম আছে। আর আমি এখন তৈরি করছি চা। দেখো এখানে দুধ চা বসিয়ে দিয়েছি, ফুটবে। তারপর চা খেয়ে রান্না তোড়জোড় শুরু হবে। আমার ভাত বসানো হয়ে গেছে, আর এবার আমি চা নিয়ে একটু টেবিলে বসে খাবো। চলো। ঘর এখন ক্লিন হয়ে গেছে মোটামুটি, বিছানাটা গুছিয়ে নিয়েছি। রাই ওদিকে পড়ছে। আমি একদিকে বসিয়ে দিয়েছি সবজি ডাল, এদিকে ভাতের জল ফুটে এসছে প্রায়। এখানে চাল ধোয়া হয়ে গেছে। আজ একটু করব 200 চিংড়ির বড়া। তো দেখো এদিকে বড় মেয়ে আবার এক্সামের জন্য রেডি হয়ে গেছে। ওকে এবারে পাঠিয়ে দিয়ে আমি ছোট মেয়েকে আনতে যাব। আর এদিকে দেখো তোমাদের দাদাও রেডি হয়ে গেছে। আর এদিকে আমার চিংড়ির বড়াটা প্রায় শেষের দিকে, আর একটু পরে নামিয়ে দেবো। তো দেখো দাদাও একদম রেডি হয়ে গেছে। হেয়ার অয়েলটা মেখেই ও বেরিয়ে যাবে। ভালো। আর দেখো আমি একটু মজা করে নিচ্ছি। অনেক ঝগড়া হয় দুজনের মধ্যে, আবার তার মাঝখানেও একটু খুনসুটি করতে বেশ ভালোই লাগে। আর আমি এখন মেয়েকে আনতে যাব, জন্য রেডি হয়ে গেছি। লেট হয়ে যাবে, আমি চটপট বেরিয়ে পড়ি, এসে তোমাদের সাথে আবার দেখা হবে। বেরিয়ে এসে রাস্তাটা দেখি একটু ফাঁকা আছে, তাই চট করে একটু ভিডিও করে নিলাম। দেখো আমি একটা গলির মধ্যে দিয়ে যাচ্ছি, আর একটু এগিয়ে গিয়ে বড় রাস্তায় গিয়ে অটোতে উঠে স্কুলে যাব। তো চটপট করে পা চালিয়ে যাচ্ছি আমি। আকাশটাও মেঘলা মেঘলা হয়ে আছে। থেকে চলে এলাম মেয়েকে নিয়ে। মেয়ে এসেই দেখো ড্রয়িং করতে বসেছে। আসার সময় কালারটা নিল। তো চলো বাদ বাকি কাজগুলো শেষ করে নিই। মেয়েকে চান করাবো। সারাদিনের কাজ তো আর শেষ হবে না, চলতেই থাকবে, শেষ বলে কিছু হয় না। দিদির কোনো রং কিনিনি। এখন প্রায় রাত 9টা বাজে। আমি এলাম একটু চিকেন পকোড়া করতে। রাতের ডিনারটা হবে আজকে চিকেন পকোড়া আর রুটি। তো ক্যামেরাটা একটু সেট করে নিয়ে করছিলাম। এই দেখো হাতে রয়েছে পপকর্ন, একটু পপকর্নও করলাম আর খেয়েও নিলাম। তোমাদেরকে দিতে পারলাম না। এদিকে দেখো দুজনে কি করছে। একজন পড়া শেষ হয়ে গেছে বোধহয়, ফোন দেখছে, আর একজন হোয়াটসঅ্যাপ দিয়ে HW নিয়ে করছে। হোয়াটসঅ্যাপে ওদের HWগুলো পাঠিয়ে দেয়, তাই দেখে দেখে করে। তো এইদিকে আমার চিকেন পকোড়াটা তৈরি হয়ে গেছে। আজকের ব্লগটা এই অবধি। সকলকে গুড নাইট।